আমি দুই একটা কথা বলবো। আমি এই জামাত ইসলাম আগে চিনতাম না। আমার এত অত্যাচার করা হয়েছে জামাত ইসলামের জন্য, আমার রাত্রে ঘুম হয় না। আমার বিবি বলে তুমি জামাত ইসলাম করো না, তাও তোমাকে মানুষ এত দৌড়াদৌড়ি করা লাগছে, তুমি ঘরে থাকতে পারো না। আমার বিবির কাছে আমি অনুমতি নিতাম যে আমি জামাত ইসলাম করি না, ঠিক আছে, তবে আমি যদি কোনো কিছু হয়ে যায় তুমি আল্লাহর কাছে শুকিয়ে দিও। আমার বিবি সবসময় ভাবতো যে আমার স্বামী কোনো ভুল করতে যাবে না। তবে এই 4 নং ওয়ার্ডে আমি যত নির্যাতন হয়েছি, আমার মনে হয় 4 নং ওয়ার্ডে আল্লাহ তাআলা আর কোনো বান্দা আছে নাকি যে নির্যাতন হয়েছে, আমার তা জানা নাই। এই 4 নং ওয়ার্ডে আমি নির্যাতনের জন্য অনেক কষ্ট সহ্য করছি। যেমন আলেম ওলামাদের কাছে গেছি, যা বলছি হুজুর আমার এরকম এরকম হুমকি দিচ্ছে, এরকম এরকম, আমি তো জামাত ইসলাম করি না, আমার এরকম এরকম কথা বলতেছে। তারপরেও আমি অনেক কষ্ট, অনেক মুজাহিদা আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার দেলোয়ার হোসেন সাহেব যদি আজকে সারাটা জীবন কাটাই দিতে পারে, আমি তার ধুলার পশমের সমান না, আমি কেন ভয় পাবো এই রাস্তায়? আমি এই রাস্তা ইনশাল্লাহ, তারা যখন ওই ফাঁসির মঞ্চে চলে গেছে, আমি ইনশাল্লাহ তাদের মতো ওই ফাঁসির মঞ্চে যাইতে চাই, জুলুমকারীদের মাথা নত করবো না ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের কাছে আমি আরেকটা দোয়া চাই। আমার একটা সন্তান হয়েছে, ওই সন্তান যদি কোনোদিন মানুষ হয়, আমি আগে বলবো জামাত ইসলামের একটা কর্মী হও, তারপরে তুমি যা করো করো। এই জন্য আমি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করছি, আমার সন্তানের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি এই করে আমার বক্তব্য শেষ করছি।